আপা বডিটা ছাড়, লাইগা যাইব তো। এডি কোনো কাম হইল? পোলার পোলার বইয়ের উপর রাগ কইরা কেউ এমন করে? ছাড় কইলাম। রেহানা, সালমা, বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর, সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবেন না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিনই করে না। তাই এ সকল নাটকই অন্তঃস্থলে পৌঁছাল না তার, বরং স্বামীর দিকে তাকিয়ে হেসেই বলল, কি হলো? আপনার আম্মা তো ওইদিকে মরে যাইতেছে, হেরে বাসান তাড়াতাড়ি, দেন তালাক আমারে। এরপর তো আপনার জীবনে সুখ আর সুখ। আমি পোলাপাইনের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু এরপর যারে আনবেন হেই নিশ্চয় দেখাইব। আপনার আম্মার মনের মতো হইব, তাই না? আজই তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়। টুইটুবানির ক্ষেত্রে তা হলো। এতটাই পাথর হয়ে গেল, সে কি বলছে না বলছে নিজেও জানে না। আবার হয়তো জানে। জামেলা আক্তার ছেলে নিশ্চপতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ করে আসোস কেন? তুই কি চাইতেছোস আমি গলায় পোস্টটা দিয়া মরি? সোলাইমান এবার বহু সময় পর সকলে উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা, তোমার হায়াত যদি এই পর্যন্ত হয় তাহলে আমি আর কি করতে পারো? আল্লাহ তাআলা যদি তোমার পরাণ লেখকে রাখে আজই এই মুহূর্তেই, তাইলে কার সাধ্য আছে বদলানোর? কার সাধ্য নাই। সোলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটালো এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউ বুঝে উঠতে পারল না কি বলছে, কিন্তু যখন বুঝে উঠল তখন তাজ্জব বনে গেল। সবাই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারল না যে কেউ সোলাইমান, অতি মা ভক্ত সোলাইমান, মাকে মরে যেতে বলছে। ঝামেলা তো বিস্মিত চোখে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যাইতে কইতাছোস? সোলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যাইতে বলার কে আম্মা? আমি কেবল এইটাই বুঝলাম, তুমি কারো মরো কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দিব না। এই মাড়ি বাঘ হইয়া গেলেও আমি ওরে ছাড়ম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে বেসে ফেলছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানাইয়া কইছিলাম বিয়ে করলে ওই রেই করুম। ঠিক তখনই আমি ওরে চিরজীবন আমার কইরা রাহনের সিদ্ধান্ত নিয়ে কথাটা কইছিলাম। এমনিই তো কই নাই আম্মা। যেই মায়াটা চিরডাব জীবন আমার মুখের দিকে তাকাইয়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য কইরা গেছে, তারে আমি ছাড়ি কেমন কও? 5টা বছর কত হাজারবার তুমি চুড়ো করছো, কিন্তু ওই মুখটা বুঝা সব সহ্য করছে। আমি কইতাম, ময়না আম্মা হইল বেহেস্ত, তারে দুঃখ দিও না। মায়াটা হে কথা মাইনা চলছে। তুমি তারে কষ্ট দিলেও সে তোমারে দেয় নাই। এমনকি সেই দিন তার আব্বার এমন বড় অপমানের পরও হে কথা কয় নাই। এমন একটা মানুষের আমি কেমনে ছাড়ম? কইতে পারবা? আল্লাহ যে আমার এই কামের ক্ষমা করবে না। ছেলের কথায় হতবম্ব জামেলা। বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে এলো। হ্যাঁ, যদি কিছু না কইরা থাহে তাহলে আজই আমার লগে এই চোপা কেন করলো? সোলাইমান হাসলো। 2 কদম এগিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে ধরলো। টুইটুবানি তখন বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছর আফসোস গুছিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলেটা আজ মায়ের উপর সত্যটুকু বলছে। আম্মা, লেবু বেশি চাবলে তিতা হইয়া যায়, হে কথা শুনছিলা? তুমি লেবু বেশি চাইপা ফেলছো, তাই তিতা হইতে বাধ্য হয়েছে। একটা মানুষ আর কত সহ্য করবে কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যা যার জন্য ওর কথা শোনাও নাই? ওর বাপ গরিব কেন? ওর কেন গায়ের রং সুন্দর না? আমাগো কেন ফুলাপান হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলা তুমি কথা শুনাইছো। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলাই তো তারে কথা শুনতে হইছে। আজ এই কথা মুখে আনতো আমার শরম করতেছে। যখন তুমি এসব নিচু নিচু ব্যাপারে কথা শোনাইতা, ওরে তখন আমার মাড়িতে মিশা যাইতে মন চাইতো। যেই মানুষটার কাছে আমি বড় মুখ কইরা
কই আম্মা আমাকে ব্যস্ত, এই মানুষটা যখন এমন অত্যাচার পায়, ব্যস্ত সমান মানুষটা থেকে তখন কেমন লাগে জানো আম্মা? ময়না কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহার আমার যে ভিতর ভিতর কেমন চুড়ো কইরা ফেলতো, এইটা আমি কাউরে কইতে পারি না। যে আম্মারে আমি মাতাত কইরা রাখছি, হে আম্মা যদি ফুলার বইয়ের কথা উনানোর লাইগা ঘরের টিনে দরজায় কান পাইতে রাহে, তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মায়াটা তোমার সম্মান করছে এতটি বছর। আমি ওর জায়গায় হইলে হয়তো এইটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারেনি ঝামেলা। তার উপর প্রতিবেশীদের ছি বেশি এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়ে এলেন টুইটুবানির দিকে, কেবল চুলে মুঠিটা ধরতে গেলেন। আমার পোলারে তুই বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগে বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সোলাইমান। আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাইলে আমি এই বাড়ি আগুন লাগাইতে আমি 2 বার ভাবুম না। অনেক হয়েছে, আর না। সোলাইমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। সালমা রেহানা এসে জামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবন এই ছেলেটা মিনমিন করছে, সেই ছেলেরই এমন ধমক রুহ অবধি পৌঁছে গেল যেন। তিনি ধপ করে বসে পড়লেন উঠোনে। সোলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করলো, বলল, কি করো ভাই, পাগল হইলা? আম্মা নাহিলে রাগের মাথায় কইয়া ফেলছে। ভাবি, এই বাড়ি টুইবানিরে কখনো আপন কইরা নেই নাই। আমি তবুও 5টা বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মায়াটারে আপন করবে এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়ি তোর কোনো মূল্যই নাই, সেহেতু এখানে আর টাকার প্রশ্নই নাই। আরও তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আজই এই ঠিকানা খুঁজে আনি ভাইয়ের ঘুমো। যারে সুখী করার স্বপ্ন দেখতাছি এত বছর ধরে, তার তো সুখী করতেই হইব। খালি দুঃখ হইল 5টা বছর ওরা আমি নষ্ট করলাম।